হাই এভরিওয়ান, আমি নীল। আর আজকে তোমাদের দেখাবো বীজ বসানোর সঠিক পদ্ধতি, যাতে তোমাদের বীজ নষ্ট না হয় আর বেশিরভাগ বীজ থেকেই যেন সুস্থ সবল চারা তৈরি করতে পারো। বীজ বসানোর আগে মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে একটা এরকম পাত্র ব্যবহার করেছি, যেটায় আগের থেকে দেখো আমি ফুটো করে নিয়েছি, এরকম স্ক্রুড্রাইভার গরম করে ফুটো করে নিয়েছি। তবে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাত্রটা যেন এরকম ফুটো করা থাকে, প্রপার যেন ড্রেনেজ সিস্টেমটা থাকে, তা না হলে জল পাস করবে না, আর জল পাস না করলে কিন্তু বীজ সব নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নেব 50% কোকোপিট আর 50% ভার্মি কম্পোস্ট। তো তোমাদের অনেকের কাছে হয়তো কোকোপিট থাকবে না, তো কোকোপিট না থাকলে তোমরা যে বাগানের মাটি হয় তাতে কিন্তু করতে পারো। তো তার জন্য বাগানের মাটি নেবে 50% আর 50% লাল বালি নেবে। সাদা বালি তোমরা নিও না, সাদা বালিতে কিন্তু গাছ মরে যাওয়ার চান্স বেশি থাকে। লাল বালিটা নেবে বাগান, আর 50% বাগানের মাটি নেবে। সেটাকে ভালো করে মিক্স করে নেবে। এটা বলছি তার কারণ মাটি এমন হওয়া দরকার যেটা মাটি একদম ঝুরঝুরে থাকবে, যেন একটা বীজ, ছোট্ট একটা বীজ থেকে যখন একটা ছোট চারা বেরোবে তখন তার শিকড় হয় একদম নরম। তো সেই শিকড়টা যেন তাড়াতাড়ি করে বিস্তার করতে পারে, ভালোভাবে বিস্তার করতে পারে, তাতে যাতে কোনো বাধা না আসে, সেই জন্য আমাদের এমন মিডিয়া তৈরি করতে হবে যেটা একদম ঝুরঝুরে হবে। ঠিক আছে, তো আমি এখানে 50% নিয়ে নেব কোকোপিট। দেখো, আর 50% নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। তোমরা মাটিতে করলে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই তোমাদের কাছে থাকবে, যে কোনো একটা ইউজ করতে পারো। ভার্মি কম্পোস্টও দিতে পারো, গোবর সারও দিতে পারো, দুটো একই কাজ করে। ঠিক আছে, তো আমি এখানে ভার্মি কম্পোস্টটা নিয়ে নেব 50%। ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেওয়ার একটাই কারণ, যখন গাছটা আস্তে আস্তে বীজ থেকে যখন চারায় পরিণত হবে তখন যেন নিউট্রিশনটা পায়। নিউট্রিশনটা দেবে কিন্তু এই ভার্মি কম্পোস্ট। দেখো, আমি একদম কিন্তু 50-50 নিয়ে নিয়েছি। তো এবার কি করব, এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সম্পূর্ণ মেশানো হয়ে গেল এরকম ভাবে। এরপর নিয়ে নেব ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি বীজগুলোকে ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচাবে। আর তোমাদের কাছে যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে, তোমরা কিন্তু নিম খোলও ইউজ করতে পারো। প্রতি টবের জন্য তোমরা 2 চামচ করে ব্যবহার করতে পারো। দেখো, বীজ বসানোর ক্ষেত্রে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বীজে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি লাগে। তার কারণ মাটিটা বা মিডিয়াটাকে আমাদের সবসময় ময়েশ্চার রাখতে হয়। মিডিয়াটা ময়েশ্চার রাখলে তবেই কিন্তু বীজের গ্রোথ হবে। মিডিয়াটা যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু বীজের একটাও গ্রোথ তোমরা দেখতে পারবে না। সেই কারণে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করাটা অবশ্যই দরকার। তো আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করলাম, তোমরা নিম খোলও চাইলে ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমি এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে পাত্র বা টব যাই বলো তোমরা, যেটা তোমরা চুজ করবে সেটা যেন সবসময় এরকম শর্ট হাইট হয়। ঠিক আছে, শর্ট হাইট এরকম গামলা আমি ইউজ করেছি এখানে, তোমরা গামলা ইউজ করতে পারো, বা মাটির তোমাদের কাছে যদি পাত্র থাকে সেটা ইউজ করতে পারো। শর্ট হাইট এই কারণে হবে, তার কারণ ময়েশ্চার কন্ট্রোলটা শর্ট হাইট কোনো গামলাতে ভালো হয়। ঠিক আছে, তো ভালো করে মিক্স করে দিলাম, মিডিয়া আমাদের রেডি। তো নেক্সট প্রসেস, বীজগুলোকে কিভাবে লাগাবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা বীজ যখন কিনবে, অনলাইন থেকে কেনো বা যে কোনো দোকান থেকে কেনো, সেটা কিন্তু একটু দেখে কিনবে। অনলাইন থেকে কিনলে একটু রিভিউ দেখে কিনবে, যাতে বীজের কোয়ালিটিটা ভালো হয়। বীজের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু তার থেকে জার্মিনেশন রেট খুবই খারাপ আসে, জার্মিনেশন রেট ভালো হবে না। আমি এখানে এই অর্গ্যানিক বাজার থেকে কিছু বীজ নিয়েছি, সেটাই আজকে তোমাদের লাগিয়ে দেখাবো। অর্গ্যানিক বাজার থেকে তোমরাও নিতে পারো, ওখানে খুব একটা খারাপ নয় বীজের কোয়ালিটি, বীজের কোয়ালিটি ভালো। আমি এই প্রথম নিলাম অর্গ্যানিক বাজার থেকে, যদিও এর আগে কখনো নেইনি, তো হলে বুঝতে পারবো কীরকম, বাট রিভিউ ভালো ছিল। ওকে, তো বীজগুলোকে কিভাবে লাগাবো একটুখানি তোমাদের দেখিয়ে দিই ভালো করে।
তো আমার কাছে রয়েছে, দেখো এটা হচ্ছে জিনিয়ার বীজ, ঠিক আছে, জিনিয়া ফুলের বীজ। এই দেখো এরকম বীজ। তো বীজগুলোকে লাগানোর জন্য প্রথমে যে আমাদের মিডিয়াটা, ওটাগুলোকে না একটুখানি প্রেস করে দেবে, এরকম করে চেপে টাইট করে দেবে। ওকে, একটুখানি এরকম চেপে চেপে টাইট করে দেবে। এবার বীজগুলো স্পেস দিয়ে দিয়ে একটুখানি এরকম ভাবে স্পেস দিয়ে দিয়ে না ছড়িয়ে দেবে, যাতে একটার গায়ে একটা একদম কাছাকাছি ক্লোজে না থাকে। এবার ক্লোজে থাকলে কি হয়, একটার গায়ে একটা গাছ উঠে যায়, তখন তোমরা যখন বীজগুলো চারাগুলোকে ওখান থেকে তুলে অন্য কোথাও শিফট করতে যাবে তখন প্রবলেম হয়ে যাবে। তাই এরকম স্পেস দিয়ে দিয়ে একটু লাগিয়ে দেবে বীজগুলোকে। সব বীজগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা যে মিডিয়াটা তৈরি করেছি তার একটা হালকা লেয়ার উপর থেকে ছড়িয়ে দেব। খেয়াল রাখতে হবে লেয়ারটা যেন খুব মোটা না হয়, পাতলা একটা লেয়ার হবে যাতে বীজগুলো ঢেকে যায়। এরপর এরকম একটা স্প্রেয়ার দিয়ে স্প্রে করে মাটিটা ভালো করে ভিজিয়ে দেবো। তোমাদের কাছে স্প্রেয়ার না থাকলে তোমরা হাত দিয়েও জলের ছিটা দিয়ে ভিজিয়ে দিতে পারো। তবে খেয়াল রাখবে মিডিয়া যেন কখনো ড্রাই না হয়ে যায়, সবসময় যেন একটা ময়েশ্চার ভাব মিডিয়ায় বজায় থাকে। এবার পাত্রটাকে একটা সেমি শেড এরিয়ায় রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডিরেক্ট সানলাইটে না থাকে, অথবা কোনো বৃষ্টির জলও যাতে না পড়ে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এটুকুই, টাটা।